একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি খেয়াল করেছেন এই পৃথিবীতে ভালো মানুষরা ধীরে ধীরে চুপ করে যাচ্ছে? যারা সত্য বলতো তারা আজ নিরাপদ থাকতে চুপ থাকে। যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতো তারা আজ বলে আমার একার দ্বারা কি হবে। আর ঠিক এই কারণেই পৃথিবীটা প্রতিদিন একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছে। এই অন্ধকার হঠাৎ করে আসেনি, এটা বহু বছর ধরে তৈরি হয়েছে। আর এই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে এক প্রতিশ্রুতি, এক নাম, এক ভয় আর এক আশা, ইমাম মাহাদি। আজ আপনি যে দুনিয়াকে দেখছেন এটা শেষ পর্যায়ের দুনিয়া। মানুষ এখন সত্য পছন্দ করে না, তারা আরাম পছন্দ করে। তারা হক চায় না, তারা সহজ রাস্তা চায়। সুদকে বলা হয় স্মার্ট বিজনেস, ব্যভিচারকে বলা হয় ফ্রিডম, আর দ্বীনকে বলা হয় এক্সট্রিমিজম। যারা আল্লাহর কথা বলে তাদের নিয়ে হাসাহাসি হয়, আর যারা আল্লাহকে ভুলে যায় তাদেরকে বলা হয় আধুনিক। রাসূলুল্লাহ অনেক আগেই বলেছেন এমন একটা সময় আসবে যখন মানুষ নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজ তাদের অন্যায় থেকে বিরত রাখবে না। কোরআন পড়বে, কিন্তু কোরআন তাদের জীবনে কোনো প্রভাব ফেলবে না। বাহ্যিকভাবে তারা মুসলমান, কিন্তু ভেতরে ভেতরে তারা দুনিয়ার গোলাম। আর যার পাশে তাকান, এই বর্ণনাটা কি ভয়ঙ্করভাবে মিলে যাচ্ছে না? শেষ যুগের সবচেয়ে বড় সমস্যা হবে এটা না যে মানুষ জানে না, বরং মানুষ জেনেও মানতে চায় না। সত্য তাদের সামনে থাকবে, কিন্তু তারা বলবে এটা খুব কঠিন। হারাম সামনে থাকবে, তারা বলবে সবাই তো করছে। এই সবাই করছে, এই বাক্যটাই হবে জাহান্নামের দিকে সবচেয়ে বড় রাস্তা। এই সময়ে আল্লাহ কেন একজন মাহাদি পাঠাবেন জানেন? কারণ তখন এমন অবস্থা হবে যখন ভালো মানুষরা ভাববে হয়তো আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন। ঠিক তখনই আল্লাহ বলবেন, না, আমি এখনও আমার উম্মতকে ছেড়ে দেইনি। ইমাম মাহাদি কোনো রাজপুত্র হবেন না, তিনি কোনো ধনক কুবের হবেন না। তিনি প্রথমে নিজেও বুঝবেন না যে তিনি সেই প্রতিশ্রুত ব্যক্তি। তিনি সাধারণ একজন মানুষ হবেন, ভয় পাবেন, কাঁদবেন, দায়িত্ব থেকে পালাতে চাইবেন। কারণ সত্যিকারের দায়িত্ব কখনো সুখের হয় না, এটা কাঁধ ভেঙে দেয়। শেষ যুগের মানুষ শক্তিশালী লিডার চায়, কিন্তু আল্লাহ পাঠান একজন বিনয়ী মানুষ। মানুষ চায় কথা দিয়ে জয় করা নেতা, কিন্তু আল্লাহ পাঠান এমন একজন যিনি কথা কম, আমল বেশি। কারণ এই যুগে কথা খুব বেশি, কিন্তু সত্য খুব কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবী জুলুমে ভরে যাবে। এই জুলুম শুধু হত্যা বা যুদ্ধ নয়, এটা হবে ন্যায় বিচারের মৃত্যু। ধনী আরও ধনী হবে, গরিব আরও গরিব। আদালত বিক্রি হবে, বিবেক ভাড়া যাবে। বাবা মা সন্তানকে সময় দেবে না, সন্তান বাবা মাকে বোঝা মনে করবে। এই সমাজে কেউ কাউকে বিশ্বাস করবে না, বন্ধু বন্ধুকে ঠকাবে, ব্যবসায়ী অংশীদার অংশীদারকে ধ্বংস করবে। এই সময়ের সবচেয়ে দামি জিনিস হবে ঈমান, আর সবচেয়ে সস্তা জিনিস হবে সত্য কথা। তখন অনেক মানুষ বলবে আমরা কি ভুল পথে চলে গেছি? কিন্তু তারা প্রশ্নটা করবে না নিজেদের, করবে আল্লাহকে। তারা বলবে আল্লাহ কেন আমাদের সাহায্য করছেন না? অথচ আল্লাহ বলবেন তোমরা নিজেরাই তো একে অপরকে খেয়ে ফেলেছ। ঠিক এই সময়ে মানুষের মনে মাহাদির কথা আসবে। কেউ বলবে এগুলো রূপক, কেউ বলবে এগুলো বানানো গল্প, কেউ আবার সুযোগ নিয়ে নিজেকে মাহাদি দাবি করবে। কারণ শেষ যুগে মিথ্যা এত নিখুঁত হবে যে সত্যও সন্দেহজনক মনে হবে। কিন্তু আসল মাহাদিকে চিনবেন কারা? যারা দুনিয়ার মোহ ছাড়তে পেরেছে, যারা সত্যের জন্য কষ্ট সহ্য করতে প্রস্তুত। কারণ তিনি আসবেন কোনো উৎসব নিয়ে না, আসবেন পরীক্ষার আগুন নিয়ে। মনে রাখবেন, ইমাম মাহাদির সময় মানে আরামদায়ক ইসলাম না, এটা হবে কঠিন ইসলাম, যেখানে মুসলমান হওয়ার দাম দিতে হবে, চাকরি দিয়ে, সম্পর্ক দিয়ে, এমনকি জীবন দিয়েও। এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হবে মানুষ ভাববে তারা সঠিক পথে আছে, অথচ তারা থাকবে সবচেয়ে ভুল পথে। তারা বলবে আমাদের নিয়ত ভালো, কিন্তু নিয়ত ভালো হলেই কাজ ঠিক হয় না। ইবলিসের নিয়তও ছিল আল্লাহকে মানা, কিন্তু সে নিজের অহংকার ছাড়তে পারেনি। এই প্রথম পর্বের শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি এমন মুসলমান হতে চাইছেন যিনি মাহাদির সময় বেঁচে থেকেও তাকে চিনতে পারবে না? নাকি এমন একজন যিনি সত্যের জন্য কষ্ট হলেও পেছনে ফিরবে না? কারণ তিনি আসবেনই, এটা প্রশ্ন না, প্রশ্ন শুধু একটাই, আপনি তখন কোথায় থাকবেন? মানুষ যখন ইমাম মাহদির কথা শোনে, প্রথম যে প্রশ্নটা করে, তিনি কে? কোথা থেকে আসবেন? তিনি কি আমাদের মতোই সাধারণ মানুষ, নাকি অলৌকিক কোনো সত্তা? বাস্তবতা হল তিনি অলৌকিক কোনো চরিত্র নন, তিনি হবেন আমাদেরই মতো একজন মানুষ, কিন্তু আল্লাহ তাকে বেছে নেবেন এমন এক সময়ে যখন পৃথিবীর নেতৃত্বের জন্য হাহাকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদি আমার বংশধর হবেন, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য থেকে আসবেন। তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। ভাবুন, এই নাম দুটো কত সাধারণ, কত পরিচিত। আপনি প্রতিদিন কত মুহাম্মদ, কত আব্দুল্লাহ দেখেন।
ঠিক এই কারণেই তিনি প্রথমে মানুষের চোখে আলাদা করে ধরা পড়বেন না। অনেক আলেম বলেন তিনি প্রথমে নিজেও জানবেন না যে তিনিই সেই মাহদি। তিনি সাধারণ জীবন যাপন করবেন। তিনি নেতৃত্ব চাইবেন না, ক্ষমতা চাইবেন না, খ্যাতি চাইবেন না, বরং মানুষ যখন তাকে নেতা বানাতে চাইবে তিনি পালাতে চাইবেন। কারণ যিনি সত্যিকারের ন্যায় প্রতিষ্ঠা করতে চান তিনি জানেন এই দায়িত্ব মানে কষ্ট, রক্ত, নিঃসঙ্গতা আর সমালোচনার পাহাড়। শেষ যুগে অনেক মানুষ মাহদি দাবি করবে। তারা বলবে আমি সেই প্রতিশ্রুত ব্যক্তি। কারণ মানুষ অলৌকিক কিছু দেখতে চায়। তারা চায় এমন কেউ যে একদিনেই সব ঠিক করে দেবে। কিন্তু আসল মাহদি কোনো প্রচার নিয়ে আসবেন না। তিনি কোনো ইউটিউব চ্যানেল খুলবেন না, কোনো বিজ্ঞাপন দেবেন না, কোনো ফলোয়ার চাইবেন না। তিনি এমন একজন হবেন যাকে মানুষ নিজেই খুঁজে বের করবে। সুন্নি ও শিয়া মুসলমানদের মধ্যে মাহদি নিয়ে কিছু মতভেদ আছে। কেউ বলে তিনি জন্ম নেননি, ভবিষ্যতে জন্মাবেন। কেউ বলে তিনি জন্মেছেন এবং গায়েব রয়েছেন। কিন্তু একটি বিষয়ে সবাই একমত, শেষ যুগে একজন মাহদি আসবেন যিনি পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। আর এটা কোনো দুর্বল কথা নয়, এটা বহু সাহি হাদিসে এসেছে। মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা মানুষের পরিকল্পনার মতো নয়। মানুষ চায় শক্তিশালী নেতা, আল্লাহ পাঠান নম্র মানুষ। মানুষ চায় বক্তা, আল্লাহ পাঠান কর্মী। মানুষ চায় জনপ্রিয়তা, আল্লাহ পাঠান সত্য। কারণ শেষ যুগে জনপ্রিয়তা মানে সত্য নয়, জনপ্রিয়তা মানে ফিতনা। ইমাম মাহদি কেমন মানুষ হবেন? তিনি হবেন সাধারণ চেহারার কিন্তু দৃঢ় হৃদয়ের। তিনি অন্যায় সহ্য করতে পারবেন না, কিন্তু অহংকারও করবেন না। তিনি মানুষকে ভয় দেখিয়ে নয়, ন্যায় দিয়ে শাসন করবেন। তার শাসনে এমন ন্যায় আসবে যে মানুষ বলবে আমরা আগে কিভাবে বেঁচেছিলাম। কিন্তু তার জীবনের শুরুটা হবে একেবারেই সাধারণ। তিনি কোনো রাজপ্রাসাদে জন্মাবেন না। তিনি কোনো বিশেষ পরিবারে বড় হবেন না যাকে সবাই চেনে। তিনি এমন এক সমাজে বড় হবেন যেখানে সত্য বলা কঠিন আর মিথ্যা বলা সহজ। আর ঠিক এই সমাজে আল্লাহ তার ভিতর এমন সাহস তৈরি করবেন যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দেবে। অনেকে প্রশ্ন করে, মাহদি কি একাই সব বদলে দেবেন? উত্তর হলো না। তিনি আল্লাহর পরিকল্পনার অংশ। তারপরে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম নামবেন, ইয়াজুজ মাজুজ আসবে। কিন্তু মাহদি হবেন সেই সূচনা, সেই স্ফুলিঙ্গ যেখান থেকে শেষ যুগের সবচেয়ে বড় ঘটনাগুলো শুরু হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেক মানুষ মাহদির জন্য অপেক্ষা করে বসে আছে কিন্তু নিজেদের বদলাতে চায় না। তারা বলে যখন মাহদি আসবে তখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে মাহদি আসবেন তাদের জন্য যারা আগে থেকেই সত্যের পথে থাকার চেষ্টা করেছে। যারা শুধু অপেক্ষা করে কিন্তু কিছু করে না, তারা পরীক্ষায় ফেল করবে। শেষ যুগের সবচেয়ে বড় পরীক্ষা হবে নেতৃত্ব নয়, ঈমান। আপনি কি এমন একজন মুসলমান যিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন, নাকি আপনি এমন একজন যিনি সংখ্যার পক্ষে দাঁড়ান? কারণ মাহদির সময় সত্য হবে কম কিন্তু মিথ্যার অনুসারী হবে বেশি। মনে রাখবেন, নূহ আলাইহিস সালামের সময়ও সত্য ছিল কিন্তু অনুসারী ছিল খুব কম। ইব্রাহিম একা ছিলেন, পুরো জাতি তার বিরুদ্ধে ছিল। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধেও তার নিজের কওম বিদ্রোহ করেছিল। ঠিক তেমনি মাহদির সময়েও অনেক মুসলমান তার বিরোধিতা করবে। এই পর্বের শেষে একটা চিন্তার প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি কি সত্যের জন্য সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন? নাকি আপনি বলবেন সবাই যা করছে আমিও তাই করব? কারণ মাহদির সময় এই প্রশ্নটাই আপনার জান্নাত বা জাহান্নামের পথ ঠিক করে দেবে। ইতিহাসের কিছু রাত আছে যেগুলো দিনের থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ সেই রাতগুলোতে সিদ্ধান্ত হয় কারা সত্যের পক্ষে দাঁড়াবে আর কারা চুপ করে অন্ধকারকে মেনে নেবে। ইমাম মাহদির প্রকাশও হবে ঠিক এমনই এক রাতে। কোনো ঘোষণা দিয়ে নয়, কোনো আজান দিয়ে নয়, বরং মানুষের ভেতরের ভয় আর হতাশার মাঝখান থেকে। তখন পৃথিবীর অবস্থা এমন হবে, মানুষ নেতৃত্বের নাম শুনলেই হাসবে। তারা বলবে সব নেতা এক, রাজা, প্রেসিডেন্ট, শাসক সবাই একই রকম। কেউ মানুষের জন্য নয়, সবাই নিজের জন্য। এই হতাশার ভেতরেই হঠাৎ করে মক্কায় গুঞ্জন ছড়াবে। একজন মানুষ আছে যে ক্ষমতা নিতে চায় না, কিন্তু যার কাছে মানুষ ছুটে যাচ্ছে। তিনি নিজেও তখন আতঙ্কিত। তিনি জানেন এই পথে গেলে আর ফিরে আসা যাবে না। তিনি চেষ্টা করবেন লুকিয়ে থাকতে। কিন্তু শেষ যুগে সত্য লুকানো যায় না। মানুষ তাকে খুঁজে বের করবে।
তারা বুঝে যাবে এই লোকটা অন্যদের মতো নয়, তার চোখে লোভ নেই, তার কথায় রাজনীতি নেই, তার আচরণে ভয় নেই। এক রাতে তাকে কাবা শরীফের দিকে নিয়ে যাওয়া হবে। মনে রাখবেন, এই বাইয়াত কোনো উৎসব হবে না, এটা হবে টান টান উত্তেজনার রাত। কারণ তখনও কেউ নিশ্চিত নয় এই মানুষটাই কি সেই প্রতিশ্রুত মাহদী। অনেকেই সন্দেহ করবে, অনেকেই ভয় পাবে, অনেকেই পালিয়ে যাবে। কাবার পাশে দাঁড়িয়ে তিনি বলবেন, আমি এই দায়িত্ব চাই না। এই কথা শুনে মানুষ আরও নিশ্চিত হবে, কারণ মিথ্যা নেতা কখনো দায়িত্ব ছাড়তে চায় না। তখন বাধ্য হয়ে কান্নার মধ্যে ভয় আর দোয়ার ভেতর দিয়ে তাকে বাইয়াত দেওয়া হবে, ইতিহাসের সবচেয়ে ভারী বাইয়াত। কারণ এটা ক্ষমতার জন্য নয়, এটা কষ্টের জন্য। এই সময় হঠাৎ করে এক ভয়ঙ্কর ঘটনা ঘটবে। সিরিয়া দিক থেকে এক সেনাবাহিনী মক্কার দিকে অগ্রসর হবে। তারা চায় এই নতুন নেতৃত্ব শুরু হওয়ার আগেই সব শেষ করে দিতে। কিন্তু আল্লাহ আকাশ থেকে নয়, মাটি থেকেই জবাব দেবেন। সেই বাহিনী মাটিতে ধসে যাবে, এক মুহূর্তে শক্তির অহংকার ধুলো হয়ে যাবে। এই ঘটনা শুনে পুরো দুনিয়া কেঁপে উঠবে। কেউ বলবে এটা অলৌকিক, কেউ বলবে এটা প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু ঈমানদাররা বুঝে যাবে খেলা শুরু হয়ে গেছে। এরপর এক এক করে তার কাছে লোক আসতে শুরু করবে। আশ্চর্যের বিষয় হল, তারা কেউ ক্ষমতাবান নয়, কেউ বিখ্যাত নয়। তারা ৩১৩ জন, ঠিক বদরের সৈন্য সংখ্যার মতো। কেউ যুবক, কেউ বৃদ্ধ, কেউ ব্যবসায়ী, কেউ মাদ্রাসার ছাত্র। তাদের মিল একটাই, তারা সত্যকে চিনতে পেরেছে। এই ৩১৩ জনের ভেতর কেউ রাজনীতি জানে না, কেউ যুদ্ধবিদ্যায় পারদর্শী না, কিন্তু তাদের আছে এমন কিছু যা শেষ যুগে সবচেয়ে দুর্লভ: আত্মত্যাগ। তারা জানে এই পথে গেলে হয়তো পরিবার হারাতে হবে, হয়তো জীবনও দিতে হবে, তবুও তারা পিছিয়ে যাবে না। এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা ঘটবে মুসলমানদের মধ্যেই। অনেক আলেম বলবে এটা ফিতনা, অনেক নেতা বলবে এটা অবৈধ বিদ্রোহ, অনেক ধার্মিক মানুষ বলবে এখন চুপ থাকাই ভালো, কারণ সত্য যখন বিপজ্জনক হয় তখন তাকে ফিতনা বলা সবচেয়ে সহজ। ইমাম মাহদির বিরুদ্ধে তখন ফতুয়া আসবে, বলা হবে এই মানুষটা উম্মাহকে বিভক্ত করছে, অথচ উম্মাহ আগেই বিভক্ত। শুধু পার্থক্য হল এবার সত্য আর মিথ্যার রেখাটা স্পষ্ট হয়ে যাবে। তিনি কাউকে জোর করবেন না, তিনি বলবেন না আমার সাথে আসতেই হবে, কারণ আল্লাহ জোর করে ঈমান চান না। তিনি শুধু দরজাটা খুলে দেবেন, ভেতরে ঢোকা না ঢোকা আপনার সিদ্ধান্ত। এই পর্বে একটা কথা পরিষ্কার করে মনে রাখুন, মাহদির সাথে থাকা মানে নিরাপদ থাকা না, বরং বিপদের প্রথম সারিতে থাকা। যারা আরাম চায় তারা তখন দূরে থাকবে, যারা সত্য চায় তারা সামনে থাকবে। এই সময়ে আপনি যদি বলেন আমি নিরপেক্ষ, তাহলে বাস্তবে আপনি মিথ্যার দিকেই থাকবেন, কারণ শেষ যুগে নিরপেক্ষতা বলে কিছু থাকবে না। হয় আপনি সত্যের পাশে, নয়তো তার অনুপস্থিতিতে অন্যায়ের পাশে। এই রাতের পর আর কিছু আগের মতো থাকবে না। দুনিয়া বুঝে যাবে শেষ অধ্যায় শুরু হয়ে গেছে। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হবে না মাহনি কে, প্রশ্নটা হবে আপনি তার সাথে আছেন নাকি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে দেখছেন। কারণ ইতিহাসে দর্শকরা বাঁচে, কিন্তু তারা ইতিহাসের অংশ হয় না। মানুষ ভাবে সবচেয়ে কঠিন মুহূর্ত হল সত্যকে চিনে ফেলা, কিন্তু বাস্তবে সবচেয়ে কঠিন মুহূর্ত আসে তার পরে, যখন সেই সত্যের মূল্য দিতে হয়। কাবার সেই রাতের পর ঠিক এটাই শুরু হবে। ইমাম মাহাদির নাম এখন আর গোপন থাকবে না। কেউ তাকে বলবে আশার আলো, কেউ বলবে বিদ্রোহী। আর এই দুই শব্দের মাঝখানেই শুরু হবে রক্ত, ক্ষুধা আর বিশ্বাসঘাতকতার যুগ। প্রথম যে জিনিসটা মানুষ টের পাবে তা হলো খাবারের অভাব। বাজারে জিনিস থাকবে, কিন্তু কেনার সামর্থ্য থাকবে না। আকাশ যেন মুখ ফিরিয়ে নেবে, বৃষ্টি কমে যাবে, ফসল নষ্ট হবে, নদী শুকিয়ে আসবে। মানুষ বলবে এটা অর্থনৈতিক সংকট, কিন্তু ঈমানদাররা বুঝবে এটা পরীক্ষা। আল্লাহ দেখছেন কে দুনিয়ার জন্য মাথা নেওয়ায় আর কে সত্যের জন্য ধৈর্য ধরে। এই সময়ে অনেক মানুষ মাহাদির দল ছেড়ে দেবে, কারণ ক্ষুধা আদর্শ মানে না। পরিবার বলবে এ পথে গেলে আমরা না খেয়ে মরব। বন্ধু বলবে এটা পাগলামি। সমাজ বলবে নিজেকে বাঁচাও। আর তখনই বোঝা যাবে কারা সত্যিকারের সঙ্গী আর কারা শুধু ভালো সময়ের সাথী। যুদ্ধ শুরু হবে, কিন্তু এটা কোনো এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হবে না, এটা হবে নীতির যুদ্ধ। একদিকে থাকবে ক্ষমতা,
টাকা, মিডিয়া আর সংখ্যাগরিষ্ঠতা। আর অন্যদিকে থাকবে কিছু মানুষ যাদের হাতে খুব বেশি কিছু নেই, শুধু ঈমান আছে। ইতিহাস বলে এই দুই পক্ষের যুদ্ধে জয় সবসময় সংখ্যার হয় না। ইমাম মাহাদি যুদ্ধ চান না, তিনি প্রথমে ন্যায় প্রতিষ্ঠা করতে চান। কিন্তু শেষ যুগে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অস্ত্র তুলতেই হয়, কারণ জুলম কখনো নিজে নিজে সরে যায় না, তাকে সরাতে হয়। আর এই কারণেই তার বিরুদ্ধে একের পর এক জোট তৈরি হবে। এই সময়ে মুসলমানদের ভিতর থেকেই সবচেয়ে বড় আঘাত আসবে। যারা আগে তার সাথে ছিল তারাই এখন সন্দেহ ছড়াবে। তারা বলবে, হয়তো আমরা ভুল করেছি। তারা বলবে, এত রক্ত কেন? তারা বলবে, আল্লাহ কি অন্য কোনো সহজ রাস্তা দিতে পারতেন না? কিন্তু তারা ভুলে যাবে নবীদের পথও কখনো সহজ ছিল না। এই দুর্ভিক্ষের সময় একটা ভয়ঙ্কর চিত্র দেখা যাবে। মানুষ একে অপরের খাবারের দিকে তাকাবে। কেউ কেউ ঈমান বিক্রি করবে শুধু এক মুঠো খাবারের জন্য। তারা ব্যাখ্যা দেবে, আল্লাহ তো দয়ালু, কিন্তু তারা ভুলে যাবে দয়া মানে পরীক্ষার অনুপস্থিতি নয়। এই সময়ে এমন মানুষও থাকবে যারা নামাজ ছাড়বে না, কিন্তু সত্যের পক্ষে দাঁড়াবে না। তারা বলবে, আমি আল্লাহর সাথে আছি, কিন্তু কোনো পক্ষ নেব না। অথচ আল্লাহ স্পষ্ট করে দেখাচ্ছেন এটা পক্ষ নেওয়ার সময়। চুপ থাকা মানেই অন্যায়কে সুযোগ দেওয়া। এই দুর্ভিক্ষ আর যুদ্ধের মাঝখানেই দুনিয়া এক নতুন চরিত্রের কথা শুনতে শুরু করবে। প্রথমে গুজব হিসেবে, তারপর খবর হিসেবে, তারপর আশার মতো। বলা হবে, একজন আছে যে খাবার দিতে পারে, নিরাপত্তা দিতে পারে, শান্তি দিতে পারে। সে বলবে, আমার কাছে এসো, আমি তোমাদের কষ্ট দূর করব। এটাই হবে দাজ্জালের ছায়া। সে তখনও পুরোপুরি প্রকাশ পাবে না। সে আগে মানুষের প্রয়োজন বুঝবে। সে জানবে ক্ষুধার্ত মানুষ আদর্শ শোনে না, সে রুটি চায়। ভীতু মানুষ সত্য চায় না, সে নিরাপত্তা চায়। আর ঠিক এই দুর্বল জায়গাতেই সে আঘাত করবে। এই সময়ে অনেক মানুষ তুলনা করতে শুরু করবে। তারা বলবে, ওদিকে মাহাদির পথে কষ্ট আর এদিকে আরাম। তারা বলবে, আল্লাহ কি সত্যিই চান আমরা কষ্টে থাকি? কিন্তু তারা ভুলে যাবে ইবলিসও একদিন আল্লাহর নামেই ধোঁকা দিয়েছিল। ইমাম মাহাদি তখন তার অনুসারীদের বলবেন ধৈর্য ধরতে। তিনি বলবেন, এটা শেষ নয়। কিন্তু ধৈর্য ধরা সবচেয়ে কঠিন কাজ, যখন পেট খালি থাকে আর চারপাশে মানুষ আরামে থাকে। এই সময়ে আল্লাহ কিছু সাহায্য দেবেন। কখনো অল্প খাবারে বরকত, কখনো অপ্রত্যাশিত জয়, কখনো শত্রুর ভিতর ভয়, যেন ঈমানদাররা পুরোপুরি ভেঙে না পড়ে। কিন্তু এই সাহায্য আসবে পরীক্ষার ভিতর দিয়েই। এই পর্বের শেষে শুধু একটা কথা মনে রাখুন, পরীক্ষা তখনই সবচেয়ে কঠিন হয় যখন ভুল পথটা খুব সহজ লাগে আর সঠিক পথটা খুব কষ্টকর লাগে। আর শেষ যুগে এই কষ্টই হবে আপনার পরিচয়। কারণ তখন কেউ জিজ্ঞেস করবে না, তুমি কি বলেছিলে? প্রশ্ন হবে, তুমি কষ্টের সময় কোথায় ছিলে? মানুষ যখন সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, তখনই সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাটা সত্যের মতো দেখায়। দুর্ভিক্ষ, যুদ্ধ আর হতাশায় ক্লান্ত মানুষ তখন আর প্রশ্ন করে না, এটা হক না বাতিল। তারা শুধু প্রশ্ন করে, এটা কি আমার কষ্ট কমাবে? আর ঠিক এই প্রশ্নটার ভেতর দিয়েই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। দাজ্জাল প্রথমে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেবে না। সে জানে মানুষ ভয় পেলে পালায়, তাই সে আসবে বন্ধুর মতো। সে বলবে, আমি তোমাদের শত্রু নই। সে বলবে, আমি শুধু সমাধান দিতে চাই। তার কথা হবে যুক্তিসঙ্গত, তার ব্যবহার হবে নম্র, তার প্রতিশ্রুতি হবে আরামের। মানুষ দেখবে তার কাছে খাবার আছে, পানি আছে, নিরাপত্তা আছে। তার এলাকায় দুর্ভিক্ষ নেই, তার অনুসারীরা অনাহারে নেই। তখন মানুষ তুলনা করবে। তারা বলবে, ওদিকে মাহাদির পথে শুধু কষ্ট আর এখানে শান্তি। তারা ভুলে যাবে, শান্তি যদি ঈমান বিক্রি করে কিনতে হয়, সেটা শান্তি নয়, সেটা ধ্বংস। ধীরে ধীরে দাজ্জাল এমন কাজ দেখাতে শুরু করবে যেগুলো মানুষ ব্যাখ্যা করতে পারবে না। সে বৃষ্টি নামাবে, সে জমি উর্বর করবে, সে মৃতকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে। আর মানুষ বলবে, এটা কি সম্ভব?
কিন্তু শেষ যুগের মানুষ বিশ্বাস করবে চোখে দেখা জিনিস, কোরআনের কথা নয়। সে বলবে, আমি তোমাদের রব। সে সরাসরি প্রথমে এই কথা বলবে না। সে আগে মানুষের হৃদয় জয় করবে, তারপর তাদের বিবেক। আর যখন বিবেক চলে যাবে, তখন ঈমান ভাঙতে সময় লাগে না। এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হবে মুসলমানদের মধ্যেই। যারা নামাজ পড়ত তারা বলবে, হয়তো আল্লাহই তাকে পাঠিয়েছেন। যারা দ্বীনের কথা বলতো তারা বলবে, আমরা নিশ্চিত নই। আর যারা আগে থেকেই দুর্বল ছিল তারা বলবে, আমরা আর লড়তে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, তার কপালে লেখা থাকবে কাফের। কিন্তু এই লেখা পড়তে পারবে শুধু ঈমানদাররা। যারা শুধু চোখ দিয়ে দেখে তারা কিছুই দেখতে পাবে না। এটা প্রমাণ করে শেষ যুগে সমস্যা চোখে নয়, সমস্যা হৃদয়ে। ইমাম মাহদী তখন তার অনুসারীদের নিয়ে খুব কঠিন অবস্থায় থাকবেন। সংখ্যা কম, খাবার কম, শক্তি কম। আর অন্যদিকে দাজ্জালের দলে থাকবে দুনিয়ার সব সুযোগ। এই সময় মানুষ ভাববে, এত অল্প মানুষ দিয়ে কিভাবে সত্য টিকে থাকবে। কিন্তু আল্লাহর ইতিহাস বলে, সত্য কখনো সংখ্যায় বিচার হয় না। বদরের দিন মুসলমান ছিল কম, কিন্তু আল্লাহ ছিল তাদের সাথে। আর দাজ্জালের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই, তার সাথে থাকবে দুনিয়া, কিন্তু আল্লাহ থাকবেন না। দাজ্জাল মানুষের সামনে জান্নাত ও জাহান্নামের ভান দেখাবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। যে ঈমানদার তার আগুনে ঝাঁপ দেবে সে বেঁচে যাবে, আর যে তার আরামে ঢুকবে সে ধ্বংস হবে। এই সময়ে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে সন্তানদের নিয়ে। বাবা মা তাদের সন্তানকে বলবে, ওখানে যাও, ওখানে নিরাপদ। সন্তান বাবা মাকে বলবে, আপনারা পেছনে পড়ে আছেন। পরিবার ভেঙে যাবে শুধু এক প্রশ্নে, আরাম না ঈমান। ইমাম মাহদী কাউকে জোর করবেন না। তিনি জানেন এই পরীক্ষায় পাশ করানোর কাজ তার নয়, তার কাজ শুধু সত্যটা সামনে রাখা। আর এই সত্যের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেরাই বেছে নেবে কোন পথে যাবে। এই পর্বের শেষটা খুব ভয়ঙ্কর একটা অনুভূতি দিয়ে শেষ হচ্ছে, যখন মিথ্যা এত নিখুঁত হয় যে সত্যকে নিষ্ঠুর মনে হয়। আর শেষ যুগে ঠিক এই জায়গাটাতেই মানুষ হেরে যায়, কারণ তারা প্রশ্ন করে, সত্য এত কঠিন কেন? কিন্তু তারা প্রশ্ন করে না, মিথ্যা এত সহজ কেন? যখন মনে হবে মিথ্যাই জিতে গেছে, যখন মনে হবে সত্যের আর কোনো জায়গা নেই, যখন মানুষ ভাববে এবার সব শেষ, ঠিক তখনই আল্লাহ সাহায্য আসে। কিন্তু সেই সাহায্য কখনো মানুষের কল্পনার মতো আসে না, কারণ আল্লাহ মানুষকে বাঁচাতে আসেন, আর মানুষ অলৌকিক দৃশ্য দেখতে চায়। শেষ যুগে এই দুয়ের পার্থক্যটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জালের ফিতনা তখন চরমে। পৃথিবীর বড় বড় শহর তার নিয়ন্ত্রণে। তার নাম উচ্চারণ করলেই মানুষ ভয় পায়, আবার তার দিকে তাকালেই লোভ জাগে। তার দেওয়া খাবার মানুষকে বাঁচিয়ে রেখেছে, তার দেওয়া নিরাপত্তা মানুষকে নিশ্চিন্ত করেছে। আর ঠিক এই কারণেই মানুষ প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে। ইমাম মাহদী তখন খুব অল্প কিছু অনুসারী নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে ক্লান্তি, চোখে ক্ষুধা, কিন্তু হৃদয়ে এখনও আলো আছে। তারা জানে এই পথের শেষটা চোখে দেখা যাবে না, কিন্তু আল্লাহ দেখছেন, আর এটাই তাদের শক্তি। এই সময়ে একদিন ফজরের নামাজের প্রস্তুতি চলছে। পরিবেশ থমথমে, চারপাশে ভয়, আকাশে অদ্ভুত নীরবতা। মনে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকালে দেখা যাবে সাদা মেঘের ভেতর থেকে একজন মানুষ ধীরে ধীরে নেমে আসছেন। তিনি কোনো রাজকীয় বেশে নন, তিনি কোনো অলৌকিক আলোতে ঘেরা নন, তিনি সাদামাটা, কিন্তু তার উপস্থিতিতেই বাতাস বদলে যায়। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, সেই ঈসা যাকে মানুষ যুগ যুগ ধরে নিয়ে তর্ক করেছে, কিন্তু যার সত্যিকারের পরিচয় ভুলে গেছে। তিনি নামবেন দামেস্কের সাদা মিনারের কাছে। তার চুল থেকে পানি ঝরবে, যেন তিনি এইমাত্র গোসল করে এসেছেন। এই দৃশ্য কোনো সিনেমা হবে না, এটা হবে বাস্তব। আর এই বাস্তবতা দেখেই দাজ্জালের শক্তি ভাঙতে শুরু করবে। ঈসা আলাইহিসসালাম যখন নামবেন তখন ফজরের নামাজের ইকামত দেওয়া হবে। ইমাম মাহদী পেছনে সরে দাঁড়াতে চাইবেন।
তিনি বলবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এই উম্মাহ ইমাম তোমাদের মধ্য থেকেই। এই এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে ঈসা আলাইহিসসালাম নবী হিসেবে নয়, উম্মাতি হিসেবে এসেছেন। এই নামাজের পর দাজ্জাল পালাতে শুরু করবে। যে মানুষটা এতদিন নিজেকে অজেয় ভাবত, সে এখন ভয়ে দৌড়াচ্ছে, কারণ সে জানে এই মানুষটার সামনে তার কোনো শক্তি নেই। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। এই মুহূর্তে পৃথিবী প্রথমবারের মতো হালকা শ্বাস নেবে। মানুষ বলবে, সব শেষ হয়ে গেল। কিন্তু বাস্তবতা হলো এটা শেষের শুরু, কারণ দাজ্জালের পরপরই আর একটা ভয়ঙ্কর পরীক্ষা আসবে, ইয়াজুজ ও মাজুজ, এমন এক জাতি যাদের সংখ্যা অগণিত। তারা সব কিছু ধ্বংস করবে, পাহাড়, নদী, ফসল কিছুই বাকি রাখবে না। ঈসা আলাইহিসসালাম আর ইমাম মাহদী তখন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। মানুষ আবার বুঝবে মানুষের শক্তি সীমিত, আল্লাহর শক্তিই চূড়ান্ত। ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন, আর আল্লাহ এমন এক ছোট প্রাণী পাঠাবেন যা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেবে। পৃথিবী আবার পরিষ্কার হবে, বাতাস বদলাবে, আকাশ আবার রহমতের মতো লাগবে। এই সময়ে পৃথিবীতে এমন ন্যায় আসবে যা মানুষ কল্পনাও করেনি। শত্রুতা কমে যাবে, হিংসা কমে যাবে, মানুষ আবার মানুষকে বিশ্বাস করতে শিখবে। সম্পদ এত বেশি হবে যে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শান্তি চিরস্থায়ী হবে না, কারণ এটা হবে শেষ সুযোগ। আল্লাহ মানুষকে দেখিয়ে দেবেন, যদি তোমরা আমার পথে থাকো, দুনিয়াও সুন্দর হতে পারে। এই পর্বের শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যখন সত্য অবশেষে জয় করবে, তখন আপনি কি বলবেন, আমি তখন পাশে ছিলাম, নাকি বলবেন, আমি তখন অপেক্ষা করছিলাম? কারণ শেষ যুগে সবচেয়ে বড় আফসোস হবে এটা যে মানুষ ভুল করেছিল না, বরং এটা যে তারা সত্য চিনেও দেরি করেছিল। মানুষ যখন সবচেয়ে দুর্বল হয়ে পড়ে, তখনই সবচেয়ে ভয়ঙ্কর মিথ্যাটা সত্যের মতো দেখায়। দুর্ভিক্ষ, যুদ্ধ আর হতাশায় ক্লান্ত মানুষ তখন আর প্রশ্ন করে না এটা হক না বাতিল, তারা শুধু প্রশ্ন করে এটা কি আমার কষ্ট কমাবে। আর ঠিক এই প্রশ্নটা ভেতর দিয়েই দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। দাজ্জাল প্রথমে নিজেকে দাজ্জাল বলে পরিচয় দেবে না। সে জানে মানুষ ভয় পেলে পালায়, তাই সে আসবে বন্ধুর মতো। সে বলবে, আমি তোমাদের শত্রু নই। সে বলবে, আমি শুধু সমাধান দিতে চাই। তার কথা হবে যুক্তিসঙ্গত, তার ব্যবহার হবে নম্র, তার প্রতিশ্রুতি হবে আরামের। মানুষ দেখবে তার কাছে খাবার আছে, পানি আছে, নিরাপত্তা আছে। তার এলাকায় দুর্ভিক্ষ নেই, তার অনুসারীরা অনাহারে নেই। তখন মানুষ তুলনা করবে। তারা বলবে, ওদিকে মাহাদির পথে শুধু কষ্ট, আর এখানে শান্তি। তারা ভুলে যাবে, শান্তি যদি ঈমান বিক্রি করে কিনতে হয়, সেটা শান্তি নয়, সেটা ধ্বংস। ধীরে ধীরে দাজ্জাল এমন কাজ দেখাতে শুরু করবে যেগুলো মানুষ ব্যাখ্যা করতে পারবে না। সে বৃষ্টি নামাবে, সে জমি উর্বর করবে, সে মৃতকে জীবিত করার মতো দৃশ্য দেখাবে। আর মানুষ বলবে, এটা কি সম্ভব? কিন্তু শেষ যুগের মানুষ বিশ্বাস করবে চোখে দেখা জিনিস, কোরআনের কথা নয়। সে বলবে, আমি তোমাদের রব। সে সরাসরি প্রথমে এই কথা বলবে না, সে আগে মানুষের হৃদয় জয় করবে, তারপর তাদের বিবেক। আর যখন বিবেক চলে যাবে, তখন ঈমান ভাঙতে সময় লাগে না। এই সময় সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হবে মুসলমানদের মধ্যেই। যারা নামাজ পড়ত তারা বলবে হয়তো আল্লাহই তাকে পাঠিয়েছেন। যারা দ্বীনের কথা বলতো তারা বলবে আমরা নিশ্চিত নই। আর যারা আগে থেকেই দুর্বল ছিল তারা বলবে আমরা আর লড়তে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের এক চোখ অন্ধ হবে, তার কপালে লেখা থাকবে কাফির, কিন্তু এই লেখা পড়তে পারবে শুধু ঈমানদাররা। যারা শুধু চোখ দিয়ে দেখে তারা কিছুই দেখতে পাবে না। এটা প্রমাণ করে শেষ যুগে সমস্যা চোখে নয়, সমস্যা হৃদয়ে। ইমাম মাহাদি তখন তার অনুসারীদের নিয়ে খুব কঠিন অবস্থায় থাকবেন। সংখ্যা কম, খাবার কম, শক্তি কম। আর অন্যদিকে দাজ্জালের দলে থাকবে দুনিয়ার সব সুযোগ। এই সময়ে মানুষ ভাববে এত অল্প মানুষ দিয়ে কিভাবে সত্য টিকে থাকবে।
কিন্তু আল্লাহর ইতিহাস বলে সত্য কখনো সংখ্যায় বিচার হয় না। বদরের দিন মুসলমান ছিল কম, কিন্তু আল্লাহ ছিল তাদের সাথে। আর দাজ্জালের সবচেয়ে বড় দুর্বলতা এখানেই, তার সাথে থাকবে দুনিয়া, কিন্তু আল্লাহ থাকবেন না। দাজ্জাল মানুষের সামনে জান্নাত আর জাহান্নামের ভান দেখাবে, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। যে ইমানদার তার আগুনে ঝাঁপ দেবে সে বেঁচে যাবে, আর যে তার আরামে ঢুকবে সে ধ্বংস হবে। এই সময়ে সবচেয়ে কঠিন পরীক্ষা হবে সন্তানদের নিয়ে। বাবা মা তাদের সন্তানকে বলবে, ওখানে যাও, ওখানে নিরাপদ। সন্তান বাবা মাকে বলবে, আপনারা পেছনে পড়ে আছেন। পরিবার ভেঙে যাবে শুধু এক প্রশ্নে, আরাম না ঈমান। ইমাম মাহদী কাউকে জোর করবেন না। তিনি জানেন এই পরীক্ষায় পাশ করানোর কাজ তার নয়, তার কাজ শুধু সত্যটা সামনে রাখা। আর এই সত্যের সামনে দাঁড়িয়ে মানুষ নিজেরাই বেছে নেবে কোন পথে যাবে। এই পর্বের শেষটা খুব ভয়ঙ্কর একটা অনুভূতি দিয়ে শেষ হচ্ছে, যখন মিথ্যা এত নিখুঁত হয় যে সত্যকে নিষ্ঠুর মনে হয়। আর শেষ যুগে ঠিক এই জায়গাটাতেই মানুষ হেরে যায়, কারণ তারা প্রশ্ন করে সত্য এত কঠিন কেন, কিন্তু তারা প্রশ্ন করে না মিথ্যা এত সহজ কেন। যখন প্রস্তুত শুধু লিখো পর্ব 6 দাও। পর্ব 6 হবে ইতিহাসের সবচেয়ে আলোড়ন তোলা মুহূর্ত, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামের অবতরণ, দাজ্জালের পতন আর পৃথিবীর মোড় ঘুরে যাওয়া। পর্ব 6 দাও। ঠিক আছে, একই নিয়মে একদম একটা না, কোনো শিরোনাম, নম্বর বা ভূমিকা ছাড়া কপি পেস্ট রেডি, হুক সহ শুরু, ধীরে পড়লে প্রায় 1 ঘন্টার ডেলিভারি টাইম। এই হলো পর্ব 6। যখন মনে হবে মিথ্যাই জিতে গেছে, যখন মনে হবে সত্যের আর কোনো জায়গা নেই, যখন মানুষ ভাববে এবার সব শেষ, ঠিক তখনই আল্লাহর সাহায্য আসে। কিন্তু সেই সাহায্য কখনো মানুষের কল্পনার মতো আসে না, কারণ আল্লাহ মানুষকে বাঁচাতে আসেন আর মানুষ অলৌকিক দৃশ্য দেখতে চায়। শেষ যুগে এই দুয়ের পার্থক্যটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। দাজ্জালের ফিতনা তখন চরমে। পৃথিবীর বড় বড় শহর তার নিয়ন্ত্রণে। তার নাম উচ্চারণ করলেই মানুষ ভয় পায়, আবার তার দিকে তাকালেই লোভ জাগে। তার দেওয়া খাবার মানুষকে বাঁচিয়ে রেখেছে, তার দেওয়া নিরাপত্তা মানুষকে নিশ্চিন্ত করেছে। আর ঠিক এই কারণেই মানুষ প্রশ্ন করা বন্ধ করে দিয়েছে। ইমাম মাহদী তখন খুব অল্প কিছু অনুসারী নিয়ে দাঁড়িয়ে আছেন। তাদের মুখে ক্লান্তি, চোখে ক্ষুধা, কিন্তু হৃদয়ে এখনও আলো আছে। তারা জানে এই পথের শেষটা চোখে দেখা যাবে না, কিন্তু আল্লাহ দেখছেন, আর এটাই তাদের শক্তি। এই সময়ে একদিন ফজরের নামাজের প্রস্তুতি চলছে। পরিবেশ থমথমে, চারপাশে ভয়, আকাশে অদ্ভুত নীরবতা। মনে হবে কিছু একটা ঘটতে যাচ্ছে। আর ঠিক তখনই আকাশের দিকে তাকালে দেখা যাবে সাদা মেঘের ভেতর থেকে একজন মানুষ ধীরে ধীরে নেমে আসছেন। তিনি কোনো রাজকীয় বেশে নন, তিনি কোনো অলৌকিক আলোতে ঘেরা নন। তিনি সাদামাটা, কিন্তু তার উপস্থিতিতেই বাতাস বদলে যায়। তিনি হলেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম, সেই ঈসা যাকে মানুষ যুগ যুগ ধরে তর্ক করেছে, কিন্তু যার সত্যিকারের পরিচয় ভুলে গেছে। তিনি নামবেন দামেস্কের সাদা মিনারের কাছে। তার চুল থেকে পানি ঝরবে, যেন তিনি এইমাত্র গোসল করে এসেছেন। এই দৃশ্য কোনো সিনেমা হবে না, এটা হবে বাস্তব। আর এই বাস্তব দেখেই দাজ্জালের শক্তি ভাঙতে শুরু করবে। ঈসা আলাইহিসসালাম যখন নামবেন, তখন ফজরের নামাজের ইকামত দেওয়া হবে। ইমাম মাহদী পেছনে সরে দাঁড়াতে চাইবেন। তিনি বলবেন, আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এই উম্মাহের ইমাম তোমাদের মধ্য থেকেই। এই এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যাবে ঈসা আলাইহিসসালাম নবী হিসেবে আসেননি, উম্মতি হিসেবে এসেছেন। এই নামাজের পর দাজ্জাল পালাতে শুরু করবে। যে মানুষটা এতদিন নিজেকে অজেয় ভাবত, সে এখন ভয়ে দৌড়াচ্ছে, কারণ সে জানে এই মানুষটার সামনে তার কোনো শক্তি নেই। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করবেন এবং লুদ নামক স্থানে তাকে হত্যা করবেন। এই মুহূর্তে পৃথিবী প্রথমবারের মতো হালকা শ্বাস নেবে। মানুষ বলবে সব শেষ হয়ে গেল, কিন্তু বাস্তবতা হলো এটা শেষের শুরু।
কারণ দাজ্জালের পরপরই আরেকটা ভয়ঙ্কর পরীক্ষা আসবে, ইয়াজুজ আর মাজুজ, এমন এক জাতি যাদের সংখ্যা অগণিত। তারা সব কিছু ধ্বংস করবে, পাহাড়, নদী, ফসল কিছুই বাকি রাখবে না। ঈসা আলাইহিসসালাম আর ইমাম মাহাদি তখন মুমিনদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন। মানুষ আবার বুঝবে মানুষের শক্তি সীমিত, আল্লাহর শক্তি চূড়ান্ত। ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন, আর আল্লাহ এমন এক ছোট প্রাণী পাঠাবেন যা ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেবে। পৃথিবী আবার পরিষ্কার হবে, বাতাস বদলাবে, আকাশ আবার রহমতের মতো লাগবে। এই সময়ে পৃথিবীতে এমন ন্যায় আসবে যা মানুষ কল্পনাও করেনি। শত্রুতা কমে যাবে, হিংসা কমে যাবে, মানুষ আবার মানুষকে বিশ্বাস করতে শিখবে। সম্পদ এত বেশি হবে যে জাকাত নেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই শান্তি চিরস্থায়ী হবে না, কারণ এটা হবে শেষ সুযোগ। আল্লাহ মানুষকে দেখিয়ে দেবেন, যদি তোমরা আমার পথে থাকো দুনিয়াও সুন্দর হতে পারে। এই পর্বের শেষে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যখন সত্য অবশেষে জয়ী হবে তখন আপনি কি বলবেন আমি তখন পাশে ছিলাম, নাকি বলবেন আমি অপেক্ষা করছিলাম? কারণ শেষ যুগের সবচেয়ে বড় আফসোস হবে এটা না যে মানুষ ভুল করেছিল, বরং এটা যে তারা সত্য চিনেও দেরি করেছিল। যখন প্রস্তুত শুধু লিখো পর্ব ৭ দাও। পর্ব ৭ হবে শেষ অধ্যায়, শান্তির সময়, ঈমানের অবসান, কিয়ামতের দিকে মানবজাতির শেষ যাত্রা। পর্ব ৭ দাও। ঠিক আছে, একই নিয়মে একদম একটানা, কোনো শিরোনাম, নম্বর বা ভূমিকা ছাড়া কপি পেস্ট রেডি, হুক সহ শুরু, ধীরে পড়লে প্রায় ১ ঘন্টার ডেলিভারি টাইম। এই হলো পর্ব ৭। মানুষ ভাবে যুদ্ধ শেষ হলেই সব শেষ, কিন্তু আল্লাহর পরিকল্পনায় যুদ্ধ শেষ হওয়া মানে গল্প শেষ নয়, বরং এটা হয় সবচেয়ে নীরব, সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের শুরু। কারণ শত্রু সামনে থাকলে মানুষ সাবধান থাকে, কিন্তু যখন চারপাশে শান্তি থাকে তখনই মানুষ সবচেয়ে বেশি ভুলে যায়। দাজ্জাল ধ্বংস হয়েছে, ইয়াজুজ মাজুজ শেষ হয়েছে, পৃথিবী আবার শ্বাস নিচ্ছে, মানুষ আবার হাসছে, মাঠে ফসল, ঘরে খাবার, রাস্তায় নিরাপত্তা। এমন শান্তি বহু যুগে কেউ দেখেনি। মানুষ বলবে এটাই তো আমরা চেয়েছিলাম, কিন্তু তারা বুঝবে না এটা ছিল পরীক্ষা শেষ হওয়ার পরের বিরতি, শেষ সতর্কবার্তা। ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম তখন পৃথিবীতে ন্যায়ের সাথে শাসন করবেন। তিনি ক্রুশ ভেঙে দেবেন, মিথ্যা বিশ্বাস শেষ করবেন, মানুষকে এক আল্লাহর দিকে ডাকবেন। সেই সময়ে মানুষ দিনের কথা শুনবে, কারণ তখন দিন আর বিপজ্জনক মনে হবে না। কিন্তু এই গ্রহণযোগ্যতাই হবে সবচেয়ে বড় ফাঁদ, কারণ মানুষ আল্লাহকে তখন ভালোবাসবে শান্তির জন্য। এই পুরো গল্পটা ভবিষ্যৎ জানার জন্য বলা হয়নি, এটা বলা হয়েছে আপনাকে আজ প্রশ্ন করার জন্য। কারণ শেষ যুগের সবচেয়ে বড় ভুলটা হয় তখন যখন মানুষ ভাবে এখনও সময় আছে। ইমাম মাহদির আগমন নিশ্চিত, দাজ্জালের ফিতনা নিশ্চিত, কিয়ামতও নিশ্চিত, কিন্তু আপনি কোন দলে থাকবেন এই সিদ্ধান্তটা এখনই নিতে হয়। আপনি কি তাদের দলে থাকবেন যারা সত্য বুঝেও চুপ করেছিল, নাকি তাদের দলে যারা কষ্টের ভয় না করে সত্যের পাশে দাঁড়িয়েছিল? এই প্রশ্নটার উত্তর কেউ আপনার হয়ে দিতে পারবে না। যদি এই কথাগুলো আপনার মনে একটুও নাড়া দিয়ে থাকে, যদি আপনি এক মুহূর্তের জন্য হলেও থেমে ভাবেন, তাহলে ধরে নিন এই ভিডিওটা আপনার জন্যই ছিল। এমন সত্য, এমন সতর্কবার্তা আর শেষ যুগের বাস্তব আলোচনা পেতে আমাদের চ্যানেল HRE মিডিয়া সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর আপনার মনে যা চলছে তা কমেন্টে লিখুন। কারণ কথা বলা বন্ধ হলে সত্য হারিয়ে যায়, আর সত্য হারিয়ে গেলে সব কিছুই হারিয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সত্য চিনে নেওয়ার তাওফিক দিন। আমিন।